Rohingya people to have a future, inshallah, once they reach their homelands. They need to be educated, to know the language of the alphabet, the language of their country, to have a vocational ability to survive, to have a life, to have welfare. And recent years, we see a reduction in the levels of support in general for Rohingya people, but specifically in the field of education, more needs to be done. That is why I hope we will today witness what is happening on the ground. তুর্কি প্রেসিডেন্টের পুত্র জনাব বিলাল এরদোগান এবং সাথে জনপ্রিয় ফুটবলার, জার্মান ফুটবলার মেসুত ওজিল, তিনি সফর করছেন। তুর্কিতে একটি কালচার আছে যে এরকম, যে প্রথম রমজান ইফতারটি তারা পরিবারের সাথে করে। তো তারা এই সলিডারিটি এক্সপ্রেস করার জন্য এখানে এসেছেন, যে রোহিঙ্গাদের ঘরে বসে, শেল্টার, ঘর তো না, শেল্টারে বসে ওনারা ইফতার করে, এটি ওনারা তুর্কির জনগণ সহ সারা বিশ্বের মানুষকে বুঝাতে চাচ্ছেন যে আমরা রোহিঙ্গাদেরকে আমাদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করি, সারা পৃথিবী যাতে তাদের পাশে দাঁড়ায়। কারণ গত 8 বছর ধরে তারা এখানে ক্যাম্পে জীবন যাপন করছে, তারা তাদের দেশে প্রত্যাবাসনের অপেক্ষা আছে, কিন্তু আর্থিক সংকটের কারণে তাদের একটি মানবিক সংকটের মধ্যে আরো অনেক দুর্ভোগের তৈরি হয়েছে। তো তারা সারা পৃথিবীর মানুষকে এই আহ্বান জানাতে চায় যে তারা যাতে রোহিঙ্গা ক্রাইসিসটি ভুলে না যায়।